যেই সময় তাইফের ময়দানে গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। ও তাইফবাসীরা রে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ো, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবা, তোমরা সাকসেস হয়ে যাবা, তোমরা সফল হয়ে যাবা, তোমরা জান্নাতি হয়ে যাবা। কিন্তু বেঈমান কাফেররা মানে নাই না মানিয়া না শুনিয়া আমার মায়ার নবীকে মারার জন্য, আমার মায়ার নবীকে পাথর নিক্ষেপ করিয়া করিয়া, এক টাইপের হিরো টাইপের ছেলেরা আমার মায়ার নবীকে পাথর নিক্ষেপ করিয়া করিয়া ওই তাইফের জমিন থেকে তাড়াইয়া দিয়েছে। আমার মায়ার নবীকে এমন ভাবে প্রহার করেছে, এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আমার মায়ার নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা জখমি আর জখমি হয়েছে, জিহ্বা মোবারক পর্যন্ত রক্ত দিয়া রক্তিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিয়েছে, ওগো আমার জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিব কষ্ট করে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী মুহাম্মদকে তুমি বলে দাও, ও নবী রে, তোমার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। এই তাইফ টাউনের দুই পাশে দুইটা পাহাড় আছে, ও জিবরাইল রে, আমার হাবিব যদি একটু ইজাজত দিয়ে দেয়, আমার নবী মুহাম্মদ যদি একটু ইজাজত দিয়ে দেয়, ও জিবরাইল, দুই হাতে দুইটা পাহাড় নিয়ে এমন ভাবে চেপা মেরে দিবা, তাইফবাসীদেরকে তুমি ধুলার মতো উড়াইয়া দিবা। আমার মায়ার নবীকে বললেন, ও হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন? আল্লাহর নবী বললেন, কি কারণে পাঠিয়েছেন? ও জিবরাইল, আমার আল্লাহ কেন আমার নিকটে আপনারে পাঠিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম